আচরণবিধি সংক্রান্ত প্রশাসন যে মিটিং কল করেছেন, আমরা কি যাব? আচ্ছা, আজকে প্রশাসন কর্তৃক যে আহত মিটিং, তারা বলছেন মিটিং, সেই মিটিংয়ের এজেন্ডা ছিল যে আচরণবিধি সংক্রান্ত কিছু কথাবার্তা, কিন্তু আমরা এখানে এসে তারা হচ্ছে একপাক্ষিকভাবে কিছু বিষয় ব্রিফ করেছেন, কিছু পয়েন্ট তারা তুলে ধরেছেন, আয়োজনের বিষয়বস্তু আলোচনা করেছেন, কিন্তু এখানে উপস্থিত কোনো প্রার্থীর কোনো মতামত তারা নেন নাই, কিন্তু তারা এই পুরো আয়োজনটাকে বলছেন মিটিং। প্রথমত আজকে এই সিনেট ভবনে প্রশাসনের যেই অ্যাপ্রোচটা ছিল সেটা একটা টাইরানিক্যাল অ্যাপ্রোচ, সেটা একটা অগণতান্ত্রিক অ্যাপ্রোচ। ফলে সেই জায়গা থেকে আমরা যারা এখানে প্রার্থীরা উপস্থিত ছিলাম, এই আচরণটাকে আমরা সঠিক বলে মনে করি না। আমরা আজকে এই প্রার্থীদের জায়গা থেকে আমি কিছু কথা বলেছিলাম, আমাদের প্যানেলের হয়ে কিছু কথা উত্থাপন করেছিলাম। প্রথমত একটা পয়েন্টই তারা শোনার চেষ্টা করেছেন, সেটা কি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস, পুরো 1 মাস ব্যাপী গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো চলছে। এখন প্রত্যেকটা পরীক্ষার্থী, যে প্রার্থী বা যে ভোটার, প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের পরীক্ষার কথাকে বিবেচনা না করে অদূরদর্শিতাভাবে কিন্তু নির্বাচনের ডেটটা তারা ঘোষণা করলেন, এবং প্রার্থী এবং ভোটার উভয়ের জন্যই কিন্তু তারা একটা অপ্রস্তুতজনক আয়োজন তারা করলেন। সেগুলো আমরা বিবেচনার কথা বলেছি, কিন্তু প্রশাসন সেই কথাগুলো কোনোভাবেই সেটা শোনার চেষ্টা করলেন না। আমরা আরও একটা পয়েন্ট এখানে উত্থাপন করতে চেয়েছিলাম, প্রশাসন আমাদেরকে উত্থাপন করতে দেন নাই। আপনারা শুনেছেন যে শিবিরের জয়নুদ্দিন সরকার তন্ময় নামে অর্থনীতি বিভাগের একজন প্রার্থী শিবিরের প্যানেল হয়ে প্রার্থিতা করেছিলেন, এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া, তাকে শিবির তার প্যানেলে নিয়েছিল। এখন কথা হচ্ছে, ছাত্রদের প্রতিবাদের মুখে শিবির তার প্যানেল থেকে জয়নুদ্দিন সরকার তন্ময়কে প্রত্যাহার করলেও এই জয়নুদ্দিন সরকার তন্ময়ের প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। এবং একই যুক্তিতে শিবির এই 5ই আগস্টে ক্যাম্পাসে যেভাবে করে মুক্তিযুদ্ধের বিরোধী যেই রাজাকারদের ছবি প্রদর্শন করেছে, এখনো পর্যন্ত এই শিবিরের প্যানেল কি করে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে, সেই প্রশ্নগুলো আমরা করেছিলাম। ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের, ডাকসুর যে গঠনতন্ত্র, তার 2-এর ক এবং খ, আপনারা যদি গঠনতন্ত্র পড়েন সেখানে স্পষ্টভাবে বলা আছে 71 এবং 24-এর গণ অভ্যুত্থান, 71-এর সাথে ঘাতক এবং 24-এর যে সন্ত্রাসী, সেই সন্ত্রাসীরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম ছাত্রলীগের সন্ত্রাসী জুলিয়াস সিজার এবং শিবির যে যুদ্ধাপরাধের ছবি দেখাচ্ছে, সেই শিবির কিন্তু ঠিকই নির্বাচনে প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই স্বতন্ত্র নাম করা জুলিয়াস সিজার এবং শিবির যুদ্ধাপরাধীদের ছবি দেখানো শিবির, তারা কিন্তু ঠিকই এই ডাকসুর গঠনতন্ত্রের 2-এর 1 এবং 2-এর 2 ক এবং খ, এই 2টা পয়েন্টকে ভায়োলেট করে নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং প্রশাসন তাদেরকে সেখানে প্রশ্রয় দিচ্ছেন। ফলে আচরণবিধি আমাদের প্রার্থীদের জন্য অনেক থাকতে পারে, আমরা সেটা মান্য করি, আমরা সেটাতে শ্রদ্ধাশীল, কিন্তু এই প্রশাসন গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করছেন না। আমরা সেটার প্রতিবাদ জানাতে এসেছি, কিন্তু প্রশাসন আমাদের কোনো কথা শোনেন নাই, প্রশাসন কোনো প্রার্থীর কোনো কথাই এখানে গ্রাহ্য করলেন না। ফলে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে প্রশাসন কত পরিমাণ গণতান্ত্রিক আচরণ আমাদেরকে দেখাতে পারবেন, সেটা নিয়ে আমরা সন্দিহান, সেটাই আপনাদের বলার ছিল। সবাইকে ধন্যবাদ।